Good morning everyone, welcome back to the channel and welcome back to the new vlog. তো এই যে শীতের সকাল সকাল চলে এসেছি আরাধ্যসোনাকে নিয়ে ওর স্কুলে। তো ওকে স্কুলে দিয়ে চলে এসেছি বাড়িতে। তো যা হোক রিগাল থেকে সব ফার্নিচারের কার্টুনগুলো চলে এসেছে অলরেডি। এটা একদিন আগেই এসেছিল আর ঠিক 24 ঘন্টা পরে টেকনিশিয়ান ভাইরাও চলে এসেছেন। তো এই যে এখন টেকনিশিয়ান ভাইরা এসে এক এক করে কার্টুন ওপেন করছেন এবং প্রত্যেকটা পার্স ইন্ডিভিজুয়ালি বের করে গুছিয়ে রাখছেন। তো যা হোক আসলে পার্সগুলো দেখতে অনেক ভালো লাগছিল। আসলে রিগাল পছন্দ করার একটা বিশেষ কারণ এখানকার কাঠের ফার্নিচারগুলো না খুব পলিশ থাকে, মানে কাজের ফিনিশিংটা না ভীষণ সুন্দর। তো এই জন্য ভালো লাগে। তো এই কারণেই আসলে আমাদের রিগালকে পছন্দ করা এবং রিগাল থেকে ফার্নিচারগুলো কেনা। তো এটাই আর কি। তো যা হোক 11:30 বেজে গেছে। আমার আরাধ্যসোনাকে স্কুল থেকে নিয়ে আসার সময় হয়ে গেছে, তো এই জন্য আমি আবার বেরিয়ে যাচ্ছি। তো এই আর কি। তো যাই হোক চলে এসেছি আরাধ্যসোনার স্কুলে। আর আরাধ্যসোনার খুব তাড়াতাড়ি আর কি অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম হবে। তো এই জন্য ওদের ক্লাসের পাশাপাশি রিহার্সেলও হচ্ছে। তো এই জন্য এক একদিন এক এক রকম সময়ে ওকে স্কুলে নিয়ে আসতে হচ্ছে। তো আজকে ওকে ক্লাসরুম থেকেই নিয়ে আসতে হবে, যেহেতু হচ্ছে ক্লাসের মানে ছুটির টাইমটা একটু ডিফারেন্ট। আর এই সময় মানে ও সিনিয়র বাচ্চারাও থাকে। তো ওই ভিড়ের ভেতরে ছোট বাচ্চাদের আর কি নিচে টিচাররা দিয়ে আসেন না। তো এই কারণে আমাকে এখন ওর ক্লাসে গিয়ে নিয়ে আসতে হচ্ছে। তো এই যে চলে এসেছি আরাধ্যসোনার ক্লাসে। আর এই যে দেখুন আমার ছোট্ট বাচ্চা তার ফ্রেন্ডদের সঙ্গে বসে আছে। মানে এই ব্যাপারগুলো না আমার কাছে খুবই মজা লাগে, আমি খুবই মজা পাই। মানে আমার কাছে খুব হাস্যকর লাগে যে এই ছোট বাচ্চাটা বাড়িতে কেমন অ্যাটিটিউড করে আর স্কুলে এসে দেখুন ফ্রেন্ডের গলা জড়ায় ধরে বসে আছে। সিরিয়াসলি আমার না এই মানে সিনটা দেখে আমার খুব মজা পাচ্ছিলাম। তো এই হচ্ছে আমার আরাধ্যসোনার সব ক্লাসমেটরা, ওর ফ্রেন্ডরা। ওর ক্লাসে ওর সেকশনে 14 জন মতো স্টুডেন্ট আছে। তো অনেকে আপনারা হার্টকো ইন্টারন্যাশনাল স্কুলের বিভিন্ন রকম প্রশ্ন করেন বিভিন্ন ভিডিওতে। তো সেটাই সেজন্য আর কি ইনফরমেশনটা দিচ্ছি। আমার ছেলে নার্সারির যে সেকশনে আছে ওর সেকশনে 12 থেকে 14 জন বা হায়েস্ট হচ্ছে 15 জন স্টুডেন্ট থাকে। তো এই যে আমরা এখন ক্লাসরুম থেকে বেরিয়ে যাচ্ছি। তো এই যে আরাধ্যদের মানে সবার শুজ আর কি এখানে এই শুর একটাতে থাকে। তো আমার ছেলে আবার মজা করছে, ও অন্য একটা জুতো দেখি আমাকে বলছে মা এটা আমার জুতো, যাতে আমি রেগে যাই। তো যা হোক আমি আর রাগ করিনি, আমি ওকে বলছি তোমার শুজ কোনটা তুমি নিজেই ফাইন্ড আউট করো এবং নিজেই গুছিয়ে পড়ো, আমি কোনো হেল্প করব না। তো যা হোক ফাইনালি সে তার শুজ নিজেই খুঁজে বের করে নিজে জুতাটা পরে নিয়েছে এবং আমরা এখন স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি। কিন্তু বাচ্চাদের যে স্বভাব এদিক সেদিক ছুটোছুটি তো করবেই, যা হোক কিছু তো বলার নেই। ও ছোট মানুষ, যতটুকু মেনটেন করে সেটাই অনেক। নিজে যে ওর নিজের জুতাটা পরতে পারে এবং ওর প্রত্যেকটা জিনিস, ওর ক্লাসরুম, ওর শুজ কোথায় কি রাখতে হবে অ্যান্ড এভরিথিং ও কিন্তু এগুলো জানে। আমার এগুলো নিয়ে আসলে খুব একটা চিন্তা করতে হয়নি। তো এগুলো একটা ভালো বিষয়। তো যা হোক এই যে ছেলে আমার প্রথমে বাসায় ফিরতে চাইছিল না। তো যখন বললাম বাসায় ফার্নিচার ঠিক করা টেকনিশিয়ান এসেছে, তো তখনই আর কি দৌড় দিচ্ছে তাড়াতাড়ি বাসায় চলো বলে। তো বাসায় ফিরেই দেখি যে শোকেস মোটামুটি দাঁড়িয়ে গেছে, একটা স্ট্রাকচার চলে এসেছে। তো যা হোক ভালোই লাগছিল দেখতে। ওনারা ওনাদের মতো শোকেস বানাচ্ছে। এই যে আরাধ্যসোনা এসে দেখছে, ডিস্টার্ব করছে, আবার প্রত্যেকটা পার্সপাতি ও একটু নাড়াচাড়া করে দেখছে, আবার আরিয়া রানীও দেখছে। তো এই হচ্ছে আরিয়া রানী। ওরা দুই ভাই বোন খুব মজা করছে। আরাধ্য আবার তার বোনকে বলছে যে বুনু এই দেখো এটা কিন্তু শোকেস, এটা এইভাবে ড্রিল করতে হয়। তো যা হোক এই যে দেখুন ফাইনালি আমাদের শোকেসটা এরকমই আর কি দেখতে হচ্ছে। এখানে মোটামুটি 3টা পাল্লা আছে আর 3টা শেলফ আছে। মোটমাট হচ্ছে 9টা মানে কি বলবো স্টোর। আর নিচে আরও কিছু মানে পাল্লা সিস্টেম এবং 3টে ড্রয়ার আছে, 2 সাইডে 2টা পাল্লা। তো যা হোক এইভাবে আর কি শোকেসটা বেশ মোটামুটি বড়, হাইটে প্রায় 6 ফিট আর লেন্থ হচ্ছে 5 ফিট মতো আছে। আর 20 ইঞ্চি হবে হয়তো উইথ। তো এটাই হচ্ছে মেজারমেন্ট। তো এই যে রিগালের ফার্নিচারে সব লোগো লাগানোই থাকে। আর এই যে দেখুন মানে কাঠের ফিনিশিংটা কিন্তু আসলে দেখার মতো, মানে এত সুন্দর নিখুঁত কাজ, এত সুন্দর পলিশড। তো এই জিনিসগুলো আমাকে খুব মুগ্ধ করে। তো এই যে ফাইনালি আমাদের শোকেস একদম রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে এটা অর্গানাইজ করার পালা। তো যা হোক আর এপাশে হচ্ছে ওভেন শেলফ। তো এই ছিল আমাদের ওভেন শেলফটা দেখতে। এরকম ধরনের একটা ওভেন শেলফ পছন্দ করেছি। আর এরকম
ডিজাইন পছন্দ করার পিছনের কারণ বলি, কারণ ভবিষ্যতে যদি আমরা আরও একটা ইলেকট্রিক ওভেন কিনি তো এই জন্য 2টা ওভেনের চেম্বার রেখেছি। আর নিচে তো পাল্লার ভেতরে স্টোরেজ যা ইচ্ছা তাই রাখতে পারবেন। আর সাইডে যে স্পেসটা আছে ওখানে ভেবেছি কোনো ডেকোরেটিং আইটেম রাখবো, অর অ্যানাদার কিছুই, যে মিক্সার মেশিন বা ব্লেন্ডার বা রাইস কুকার কিছু রাখাই যেতে পারে। তো এই কারণে আসলে বেশ এই ওভেন শেলফটাতে মোটামুটি একটা স্পেস আছে বলে আমি আসলে এই ডিজাইনটা পছন্দ করেছি। তো আর রিগালি যে কয়টা ওভেন শেলফের ডিজাইন ছিল তার ভেতর আমার কাছে এই ডিজাইনটাই ভালো লেগেছে। তো এটাই আর কি। তো এই হচ্ছে আমার শোকেস। আর চলুন একবার দেখিয়ে দিই শোকেসটা ঠিক কেমন অর্গানাইজ করেছি। আসলে খুব একটা বিশেষ কোনো সিরামিক্স আমার নেই ঘরে, আর যা ছিল তা অনেক কিছু ভেঙেও গেছে। তো এই জন্য এখন অল্প কিছু সিরামিক্স আছে, আর সেগুলোই আর কি এখানে মানে হালকা পাতলাভাবে অর্গানাইজ করে রেখেছি, খুব একটা সাজানো হয়নি। তবে যেটুকু হয়েছে সেটুকুই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ইচ্ছা আছে পরে একটা মানে ভালো দেখে আরও একটু সুন্দর ডিজাইনের কিছু সিরামিক্স নিয়ে আসবো, আর ডিনার সেট নিয়ে আসবো। দেন তখন আরও অন্যরকমভাবে অর্গানাইজ করব, এরকম একটা ইচ্ছা আছে। তো দেখা যায় কতদিনই সেটা করতে পারি। তো যাই হোক, আপাতত আমার শোকেসে জাস্ট এই 2টা শেলফ আর কি, মানে কি বলবো, যে 2টা শেলফই আর কি অর্গানাইজ করতে পেরেছি, আর সবই এমটি আছে। তো এটাই আর কি। তো আজ 5 বছরেরও বেশি সময় আমাদের সংসার জীবন। তো টুকটাক করে একটু একটু করে আর কি সংসারটা গোছানো হচ্ছে। তো আগে যে বাসায় ছিলাম সে বাসায় খুব বেশি ফার্নিচারের প্রয়োজন ছিল না, কারণ সেখানে ইন্টেরিয়র করা ছিল। আর এই বাসায় ইন্টেরিয়র নেই, কিন্তু আমার আসলে শখ, মানে এই ফার্নিচারগুলোর শখ কিন্তু অনেক দিন থেকেই ছিল। সব সময় তো সব কিছু মানে কেনার সামর্থ্যটা ওইভাবে থাকে না। তো যাই হোক, অনেক দিন থেকে আসলে এই সকল মানে ফার্নিচারগুলোর প্রয়োজন ছিল। তো এগুলোর জন্য বেশ একটু সাফারও করতে হতো আমাকে, মানে খুব মানে ঝামেলা হয়ে যেত বা কষ্ট করতে হতো, এটাই আর কি। যে অনেক কিছু রাখতে পারতাম না, বিভিন্ন জায়গায় ম্যানেজ করে রাখতে হতো, সেখান থেকে আবার নেওয়া অনেক কষ্ট হতো। তো যা হোক, অনেক দিন সাফার করার পর ফাইনালি শোকেসটা এসেছে, ওভেন শেলফটা এসেছে, এবং মোটামুটি আমাদের অ্যাপার্টমেন্টটা এখন একটু গুছিয়ে এসেছে। তো একটু একটু করে আমাদের সংসারটা মানে সেজে উঠছে। তো এই ব্যাপারটা আসলে আমি খুব এনজয় করছি, আমার কাছে খুব ভালো লাগছে যে আসলে এতগুলো দিন পর মোটামুটি আমাদের সংসারটা ভরে উঠছে। তো যা হোক, ফাইনালি চলে এসেছে শোকেস আসার পরের দিনই চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত ঠাকুরের আসন। তো এটাই আর কি। তো যা হোক, এই ঠাকুরের আসনটা আমি সাউথ ইন্ডিয়ান ডিজাইনের মডেলে বানিয়েছি। তো এটাই আর কি। তো এই ডিজাইনটা আমি মানে কালেক্ট করেছিলাম অনেক দিন আগে, তো এইভাবে আসলে বানানো হচ্ছিল না। তো ফাইনালি এটা হয়েছে, তো এটা ভেবেই শান্তি লাগছে। আর এই আসনটা এইভাবে বানানোর উদ্দেশ্য আরও একটা কারণ আমাদের বাবা বা মায়েদের মানে কেউ তারা নিচে বসে আসনে পূজা দিতে পারেন না, তো ওনারা যাতে চেয়ারে বসে পূজাটা দিতে পারেন, তো সেই সুবিধাটা আমি এই হাইট, এই মেজারমেন্টটা রেখেছি। আর এই যে দেখুন, নিচে 2টা স্টোরেজ আছে, এখানে মোটামুটি ঠাকুরের বাসনপত্র, জামা কাপড় ইত্যাদি ইত্যাদি রাখবো বলেই আর কি এইভাবে বানিয়েছি। তো যাই হোক, এখনও কিন্তু গৃহদেবতা বাড়িতে আসেনি, একটা অন্যরকম প্ল্যান আছে। তো সেটা দেখা যাক কবে কি কমপ্লিট করতে পারি। তো ঠাকুরের আসনে গৃহদেবতা এলে অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ঠাকুরের আসন। আমি তো দেখে খুবই মুগ্ধ, ভেতরে লাইটের ফিটিংস করেছি, আমার খুবই ভালো লাগছে, মানে মনে হচ্ছে ঘরের ভেতরে যেন একদম মানে উজ্জ্বল হয়ে আছে। তো এটাই আর কি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।